মুনিরা, আমরা এখন আছি সন্দ্বীপে। ওমানে যেই ৭ বাংলাদেশি নিহত হয়েছে, সেই ৭ বাংলাদেশির বাড়ি হচ্ছে সন্দ্বীপে। সেখান থেকে ৫ জনের বাড়ি হচ্ছে ৫ জনের বাড়ি সারাকাইত ইউনিয়নে এবং অন্যজন আর দুটি ইউনিয়নে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাই তাদের পরিবারে আসছেন, সান্ত্বনা জানাচ্ছেন। একই সাথে আমরা পরিবারের সাথে কথা বলেছি। পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা পরিবারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন, তাদের পরিবারের পক্ষ থেকে বলছেন, তাদের আপনজনগুলো প্রবাসে যাওয়ার সময় বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এবং এনজিও থেকে কিস্তি নিয়ে কিন্তু গেছেন। এখনও সেই কিস্তি এবং লোনের টাকাও পরিশোধ করতে পারে না। মাত্র কয়েক মাস আগে তারা এই লোন নিয়ে তারা বিদেশে পাড়ি দিয়েছিলেন সংসারের স্বচ্ছতা আনার জন্য। আসলে কয়েক মাসের ভেতর এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু হবে, এটা কখনোই তারা কল্পনা করতে পারেনি। এতে তাদের জীবন আসলে দিশেহারা হয়ে পড়ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা, তাদের কারো 4 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, এরকম ছোট ছোট বাচ্চারা আছে। এবং একই সাথে তাদের পরিজন যেটি বলছেন, আসলে সচ্ছলতার জন্য তাদের আপনজন যে প্রবাস জীবন বেছে নিয়েছিলেন, সেই সচ্ছলতা আসলে আসেনি, উল্টো তাদের আপনজনগুলো আসলে হারিয়েছেন। এতে তাদের এই ক্ষতি পোষাবার নয়। তবে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন অতি দ্রুত সময়ে যেন তাদের আপনজনের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে দেওয়ার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। মুনিরা।